নমস্কার। আজকে চলে এসেছি জ্ঞানের বিকাশ ক্লাসের মহাকাব্য বিষয় নিয়ে। তো এর আগে কিছু বলেছি মহাকাব্য বিষয় নিয়ে। তো আমাদের পৃথিবীর বা ভারতের একটা বিশাল দুটি মহাকাব্য আছে। তো সেই মহাকাব্য দ্বারা বিভিন্ন সাধারণ থেকে বিখ্যাত ব্যক্তি যারা এই ধর্মগ্রন্থ পড়ে বিভিন্ন জ্ঞান অর্জন করে নানা রকম সৃষ্টি কল্পনা বিভিন্ন বই লিখছেন। তো আমরা আজকে 8 নম্বর প্রশ্ন দিয়ে কিছু আলোচনা করব। তো রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন? 14 বছরের জন্য। 9 নম্বর প্রশ্ন, রাবণ কোথাকার রাজা ছিলেন? লঙ্কার রাজা ছিলেন। তো লঙ্কা অনেকে বুঝতে পারি না, এখন এই লঙ্কার নাম হয়েছে শ্রীলঙ্কা। দশ নম্বর প্রশ্ন, কে লাফ দিয়ে সাগর পার হয়েছিলেন? উত্তর, পবনপুত্র হনুমান। গেল। 11 নম্বর, রামচন্দ্র কোন অস্ত্র দিয়ে রাবণকে বধ করেছিলেন? উত্তর, ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র অস্ত্র নিয়ে একটু বলি সংক্ষেপে, যে ব্রহ্মাস্ত্র একটা অস্ত্র। আজকাল যেমন আধুনিক অস্ত্র, যেমন আমাদের ভারতে ব্রহ্মাস্ত্র তৈরি হয়েছে। তো আগে কি হতো, বিভিন্ন ঋষিমুনিদের কাছ থেকে জ্ঞান অর্জন করে একটা শক্তি অর্জন করত, তো সেটাকে ব্রহ্মাস্ত্র বলে। বিভিন্ন শত্রুর মোকাবিলায় সেটা প্রয়োগ করত। 12 নম্বর, রামচন্দ্রের দুই পুত্রের নাম কি? উত্তর, লব ও কুশ। তো লবকুশের কাহিনী খুব মজার কাহিনী, সময় হলে এটা দেখতে পারো। 13 নম্বর, কৌরব না, তার আগে একটু বলে দিই, এই প্রশ্নটি 13 নম্বর প্রশ্নটি মহাভারত থেকে আসছে। তো কৌরব ও পাণ্ডব এরা দুই পক্ষ ছিল। যুদ্ধ কোথায় কতদিন ধরে হয়েছিল? কারা জয়ী হয়েছিল? উত্তর, কুরুক্ষেত্রে। আমাদের ভারতবর্ষের একটা জায়গা কুরুক্ষেত্র, সেটি এখনও আছে। 18 দিন ধরে যুদ্ধ চলেছিল, পাণ্ডবরা জয়ী হয়েছিল। তো এখানে আর কিছু কথা আছে, যে এটা একটা ধর্ম অধর্মকার যুদ্ধ ছিল। তো পাণ্ডবরাই ধর্মের দ্বারা জিতে গেছিল, অথচ সংখ্যায় কম ছিল, যার মধ্যে তোমার অর্জুন, নকুল, সহদেব এরা ছিল 5 ভাই, আর একজন দিয়ে কর্ণ, 6 ভাই ছিল ওরা। এক ভাই কৌরবদের দলে ছিল। 14 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কে ছিলেন? এর সম্বন্ধে একটু বলি, বিস্তারিত এখানে লিখিনি, সাধারণভাবে বলি। শ্রীকৃষ্ণ আমাদের ভারতবর্ষের একজন মহান ব্যক্তি এবং দেবতা এবং ঈশ্বর বলেও অনেকে মানে। তো এটা ধার্মিক সীমাবদ্ধের মধ্যেই আছে, কিন্তু এখন সারা পৃথিবীতে তাকে মানছে, তাকে জানছে, মানুষ শিক্ষিত হয়ে গেছে যে শ্রীকৃষ্ণ কি আসলে। তার মধ্যে অনেক গুণ ছিল, অনেক জ্ঞান ছিল। তিনি ভারতের একটা জায়গায় দ্বারকার রাজা ছিল প্রাচীন যুগে। ও অর্জুনের রথের সারথি ছিল। তো মহাভারত কাণ্ডের সারথি ছিল সে। তো তিনি শ্রী
ভগবদ গীতা লিখেছিলেন শ্রীকৃষ্ণ। তো সেটা সাধারণ মানুষ থেকে সারা পৃথিবীর মানুষ এখন জানছে, সেটাকে জেনে অনেক রকম কিছু সৃষ্টি করছে। তো এটি একটা গুরুত্বপূর্ণ ক্লাস গেল। এরপরে আরও কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। এইরকম ভিডিও আমি চেষ্টা করব আরও তৈরি করার। তো কিছু এইরকম ভিডিও বা অন্য কেউ যেন পেতে পারে বা জানতে পারে, তার জন্য ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। তো এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।